Audio Jungle. Audio Jungle. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে জন্মাষ্টমী, তো আমি গেছিলাম দোকানে সমস্ত কিছু কিনে আনতে। তো ওই যে কিনে এনেছি গোপালের। তো জন্মাষ্টমীর ব্লগটা কী করে না করে থাকতে পারি বলো, যেহেতু আমার সব থেকে যার আজকে জন্মদিন সে আমার সব থেকে পছন্দের, আমার কী বলো ওটাকে ভুলে যাচ্ছি, আমার সব থেকে কাছের, যাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। তো তার পুজো আজকে। এবার মেনলি ও বাড়িতে বড়ো করে হয়, আমার বাড়িতে হাঁপিয়ে গেছি। গোপাল নেই কিন্তু নারায়ণ আছে, তো আমি নারায়ণকেই দেবো সেবা আজকে। আমার বাড়িতে নারায়ণ আছে আর ও বাড়িতে গোপাল আছে। আগে ও বাড়ি যাবো একবার, ওখানে গোপালের সমস্ত জামা কাপড় যা যা দিয়েছে, সরি পিছনে গনু দাদাও আছে, যা যা দিয়েছে এখানে মা দিয়ে দিয়েছে সব, তো সেগুলো সব দিয়ে আসি। আর সেগুলো সমস্ত কিছু দিয়ে আসি, যে এখানেই সমস্ত কিছু আছে প্যাকিং করা, এটা দিয়ে আসি আর তোমাদের দেখিয়ে আসি যে সে কী করছে ওখানে। তো চলো, সেটা ও বাড়ির গোপালের জামা, হ্যাঁ এই যে জামার মতো, তো দিয়ে আসি ওখানে। দেখতেই পাচ্ছ এটা ওর সকালের সাজ, এই যে গোপাল বসে আছে আমাদের, এটা সকালের সাজ। আমি রেডি, এই যে শাড়ি ফাড়ি পরে নিয়েছি, তো এই মায়ের একটা চিন পরে নিয়েছি, নিজেকে একটু কিরকম একটা বিদ্যুৎ লাগে, তো যাই হোক পরে টরে এখন এবার বসবো পুজো করতে। এই যে আমার ঠাকুর, আর এখানে নারায়ণ আছে, নারায়ণকে আগে সেবা দেবো, আগে সব কিছু করবো, পোছাবো, পরিষ্কার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ও বাড়ি থেকে আসার পর আমিও এখানে বসে গেছি নারায়ণকে পরিষ্কার করতে। নারায়ণের জামাগুলো পাল্টে, নারায়ণ লক্ষ্মীর জামা পাল্টে দিলাম, মুছে দিলাম। তারপর ভালো করে একটুখানি লক্ষ্মীর মাথায় যেহেতু সিঁদুর পরাতে হয় না, আমি এটা শুনেছি, আমি ঠিক জানি না, তো এটা পরিয়ে দিলাম। তারপর নতুন জামাগুলো পরিয়ে দিলাম ওদেরকে। ওকে, তো একবার আমাদের নারায়ণটার আর কি হাড় ছিল, এবার হাড়গুলো ভেঙে গেছে, সেই জন্য আবার নতুন করে ছোটো ছোটো দুটো মালা কিনে এনেছিলাম ওদের জন্য, মানে দোকান থেকেই নিয়ে এসেছিলাম। তো সেগুলো পরিয়ে দিয়ে পুরো রেডি করিয়ে তারপর বসিয়ে দিলাম। তারপর আসনে বসিয়ে দেওয়ার পর দেন ভোগ টোকগুলো যেগুলো দেবো সেগুলোকে রেডি করতে শুরু করলাম। ভোগের মধ্যে বলতে সেরকম কিছুই ছিল না, চাল কড়াই ভাজা, তালের নাড়ু বড়া বলে আমি ঠিক জানি না, ওই তালের বড়া, তারপর তোমার নারকেল নাড়ু, তিলের নাড়ু, ঝাল নাড়ু, সমস্ত কিছু ছিল। আর মালপোয়া আর অমৃতিও ছিল, আর বাটার আর একটু চকলেট দিয়ে দিয়েছিলাম, মানে যতটুকু সম্ভব নিজের মতো করে চেষ্টা করেছি। ভুল হলে ক্ষমা করে দিও, আর তোমরা বলে দিও যদি কোথাও ভুল হয়ে থাকে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, শুধু ভক্তি ভরে ডাকতে জানি, এইটুকুতেই আমি জানি কাজ হয়ে যাবে। তো এইখানে এই যে ভালো করে খেতে দিয়ে দিলাম। তো সারাদিন উপোস ছিল, তারপর আর কোনো ক্লিপ নেওয়া নিয়ে এই যে মামুনি রেডি করছে আমাদের। বিকালে গোপাল রেডি হয়ে গেছে, এই যে তার এতগুলো ভোগ, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কত কিছু রাখা, মানে প্রতিটা মামুনি নিজের হাতে বানায়, এমনকি প্রত্যেকটা জিনিস মামুনি নিজের হাতে বানায়। এই যে দেখতেই পাচ্ছ গোটা ঠাকুর ঘরটা মামুনি খুব সুন্দর, মামুনি না এটা বৌমনি যদিও বা সেদিন সাজিয়েছিল, আর মামুনি ভোগ টোগ সব নিজের হাতেই বানিয়েছিল। আমরা রেডি হয়ে গেছি, আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। আর এই যে এখানে আমাকে বসতে হবে, এই একজন এও রেডি হয়েছে। এর আজকে আবার শাড়ি পরা পছন্দ হয়নি, মানে একজনের চুল কোন দিন মানে আমাদের চুল বাঁধা পছন্দ হয়, তো শাড়ি পরা পছন্দ হয় না, কোন দিন আমাদের মেকআপ পছন্দ হয় তো অন্য কিছু পছন্দ হয় না, এরকমই হতে থাকে। আর গোপাল ওইদিকে রেডি হয়ে গেছে, তারাও দেখাচ্ছি তো। বলো বলো বলো। বার্থডে বয় রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। ব্যাস, এই যে বার্থডে বয়, এই যে বার্থডে বয়, আর এই যে বার্থডে বয়ের খাবার এত কিছু, মানে গোপাল আমি তোমাকে, মানে আমি এত নির্লজ্জ, আমি গোপালের খাবারের লোভ দিই, মানে কী বলবো। আর ওই জন্য আমি বলি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর তোমার খাবারগুলো যাতে আমি খেতে পাই। আর আমি যা যা খেতে ভালোবাসি সবসময় আমি চেষ্টা করি ভগবানকে সেটাই দেওয়ার, যাতে আমি খেতে পারি। আজকে নতুন দুটো ইনভেনশন হয়েছে। একটা হচ্ছে যে আমদই, আমরা আমদইটা কোনোবারে দেওয়া হয় না, এমনি দই দেওয়া হয়, এবারে আমদইটা।
আর কেশর লস্যি এই দুটো হচ্ছে এক্সট্রা, আর তালের পিঠে, মধ্যে পিঠে। পিঠেটা হচ্ছে এক্সট্রা হয়েছে। মানে যেহেতু অন্যবারে তাল সাফিসিয়েন্ট থাকে না, এবারে প্রচুর তাল হয়েছে, তার সাফিসিয়েন্ট তো বেশি ছিল। মানে দেশ থেকে মামার বাড়ি থেকে প্রচুর মামা তাল পাঠিয়েছে, তো এক্সট্রা হচ্ছে এবারে তালের পিঠে, ওটা হচ্ছে এক্সট্রা হয়েছে। আর একটা জায়গায় আমার নিমন্ত্রণ আছে, সেই জায়গাটা নিমন্ত্রণ আছে, না গেলেও নয়, মানে নিজের লোক হয় তো যেতে হবে একবার, সেখানেও যাবো, দেখাবো, যদি দেখাতে পারি তো দেখাবো, যদি না দেখাতে পারি দেখাবো না। এখানটা তো দেখাতেই পারবো, ওখানটা জানি না কী হবে, তো আবার যাবো একটু পর, এখানে পুজোটা হয়ে গেলে, যেহেতু আমি আজকে উপোস করে আছি, এই জীবনে প্রথমবার করছি, এর পরটা কী হয় দেখা যাবে। তো যেমনটা দেখলে এখানে বৌমণি মন্ত্র বলছিল, আর বৌমণিও শিখে গেছে এখন মন্ত্রওয়ালা। বৌমণি মামুনির সাথে মন্ত্র বলছিল আর পুজো করছিল। এখানে কোনো বাউন দিয়েও, বাড়িতে আমি ছোটো থেকেই দেখে আসি কোনো দিন বাউন দিয়ে পুজো করা হয় না, কোনো দিন মামুনি নিজের হাতেই পুজো করে, এবং মামুনি আমাকে আর বৌমণিকে সবটা ধরে ধরে শিখিয়েছে কী করতে হয় না করতে হয়। আশা করি পরে আমরাও করতে পারবো এইভাবেই। তো গাইস, সকালবেলা এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। তো যাই হোক, আমি আর রাত্রিরে কোনো রকম ক্লিপ নিতে পারিনি, কারণ যেহেতু লোকজন এসেছিলো, সমস্ত আমার বন্ধুও এসেছিলো, তো কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ আমাদেরকে সমস্তটা নিজেদেরকেই করতে হয়। লোকজন এলে মানে হয়তো রান্নাটা এবারে মামুনি ক্যাটারিংকে দিয়ে দিয়েছিলো, কিন্তু খাওয়ানো দাওয়ানোটা আমাদের ওপরেই থাকে, তো ঘরোয়া কয়েকভাবে হলেও এইটা আমাদের ওপরেই থাকে। তো আমরা সবাইকে খেতে দেওয়া টেতে দেওয়া, মানে প্রচণ্ড এইসব কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, চারিদিকে এদিক ওদিক করা, তো সেই জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো বলো? আমার ঘরের মানে একটা হচ্ছে নারায়ণ আর একটা হচ্ছে গোপাল, দুজনেরই জন্মাষ্টমীর কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম। আর এতদিন ভিডিও দিতে পারিনি একটাই কারণ, এক্সাম চলছে, প্রচণ্ড চাপ। আমি ভিডিওটা দেবো প্রমিস করেও হয়তো দিতে পারিনি, মানে ভিডিও দেবো প্রমিস করেও দিতে পারিনি, কারণ পরীক্ষার চাপ, তারপর পাপির শরীর খারাপ, মানে আমি জানি না কি হচ্ছে আমার সাথে। 2025 খুবই খারাপ যাচ্ছে আমার, কারণ বাবাকে নিয়ে মেনলি ছোটাছুটি করতে হচ্ছে। বাবা এমন শরীর খারাপ হয়ে গিয়েছিলো কি আমরা কেউ মানে নাওয়া খাওয়া ভুলে গেছি, মানে কি ব্লগ করব। তো এইভাবেই যাচ্ছে 2025টা, মানে খুব খারাপ। মানে যত ভাবছি যে ভালোভাবে কাজ করব, ব্যাক করব, বাট হচ্ছে না কোনোভাবে, মানে নজর লেগে গেছে কারোর। যাই হোক, হয় এইসব কথা বাদ দিলাম। যাই হোক, নজর ইজ রিয়েল, এটা আমি মানি, এটা লেগে যায়। যাই হোক, তো আজকে এই ভিডিও এইসব কথা আলোচনা করার নয়, পরীক্ষার জন্য ভিডিও দিতে পারিনি। আমি জানি তোমরা আমার সাথে কোঅপারেট করবে, তো প্লিজ ভালো লাগলে ভিডিওটায় কী কী করতে হয় তোমরা জানো, করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পুজো সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব তাড়াতাড়ি। আমি যতটা সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি করার, শুধু আমার পরীক্ষাটা একটু মিটে গেলেই ব্যাস, তারপর ফুল দমে পুজো সিরিজ করব। হ্যাঁ, শপিং ব্লগ খুব একটা এবারে হবে না, কারণ আমি শপিং করতে যাব না। যদি যাই, যদি করি নিশ্চয়ই দেখাবো, যদি না করি তো সেটা বাদ দাও। আর তোমরা এই ভিডিওটা নিচে কমেন্ট করো কি তোমরা আমার ডেলি লাইফ দেখতে চাও কিনা, তাহলে আমি ডেলি লাইফের ওপর একটা ভিডিও, মানে অর্ধেকটা বকেই কেটে যাবে, যাই হোক তাও একটা করার চেষ্টা করব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।